가야 돼 뭐. শাকিব খানের প্রিন্স যখন আসবে তখন সকল কিছু অটোমেটিক্যালি উড়ে যাবে। শাকিব খানের প্রিন্স সিনেমা যখন আসবে তখন টু বি অনেস্ট সকল কিছু অটোমেটিক্যালি উড়ে যাবে। সেটা বলার, সেটা বোঝার, সেটা অপেক্ষা করার, সেটাকে ধরে রাখার, সেটাকে না বলার আসলে কিচ্ছু নাই। শাকিব খান যখন মাঠে এন্ট্রি নেবেন, বাংলার বাঘ, বাংলা সিনেমার বাঘ যখন বাঘের মতো এন্ট্রি নেবেন, তখন ডেফিনেটলি বাঘের তো অনেক বেশি সাঙ্গপাঙ্গ বাচ্চা কাচ্চা থাকে, সো তারাও এন্ট্রি দিবেন। সো আমাদের মেগাস্টার যখন প্রিন্স নিয়ে, তখন প্রিন্স তো প্রিন্সই ভাই। সো প্রিন্সের সঙ্গে অন্য কোনো সিনেমার কখনোই তুলনা হয় নাই, ওদের ভবিষ্যতে হবে না। আর শাকিব খান যেহেতু আমাদের বাংলা চলচ্চিত্রের পোস্টার বয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডার, সবকিছু মিলিয়ে যিনি হচ্ছে বাংলা সিনেমাকে ওয়ার্ল্ড ওয়াইড প্রতিনিধিত্ব করে, সো তাকে ছোট করে, তাকে মাইনাস করে, তাকে উল্টাপাল্টা ভাষায় কথা বলে তো মানে এখানে কোনো সুযোগ নাই। আমি কি বলছি, যদি শাকিব খান রিটায়ারমেন্টে যায়, তারপরে সিয়াম আহমেদ হবে শাকিব খানের অনুসারী। শাকিব খানের যে জায়গাটা আছে সে জায়গাটা সিয়াম আহমেদ দিবে, কারণ সিয়াম আহমেদের মধ্যে সর্বোচ্চ ক্যাপাবিলিটি আছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। কে সেরা আসলে? সেরা আসলে কে? শাকিব খান। শাকিব খানের প্রিন্স আসবে আসন্ন রোজার ঈদে। প্রিন্সের পাশাপাশি মুক্তি পেতে যাচ্ছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত, রিয়েল এনার্জি প্রোডাকশন প্রযোজিত, সিয়াম আহমেদ অভিনীত সিনেমা, যার নাম হচ্ছে রাক্ষস। যে সিনেমাটির অলরেডি ফার্স্ট লুকের ভিডিওটি আপনারা নিশ্চয়ই দেখেছেন, সোশ্যাল মিডিয়াতে জাস্ট ঝড় ফেলে ফেলছে। জাস্ট যেহেতু মেহেদী হাসান হৃদয় শাকিব খানকে নিয়ে প্রথম সিনেমাটা বানিয়েছে বরবাদ, যেটা রীতিমতো দর্শকের মনে এখনো দাগ কেটে আছে, সেটা রেশ এখনো কাটেনি। সো বরবাদের রেশ কাটতে না কাটতে কিন্তু মেহেদী হাসান হৃদয় কি সেটা রাক্ষসের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিল। সো শাকিব খানকে দেখে কেন রাক্ষসের অ্যানাউন্সমেন্ট দিল? দেখেন, প্রত্যেকটা পরিচালকের স্বপ্নই থাকে সে সিনেমা বানাবে, রাইট? সেটা ভালো হোক খারাপ হোক যেভাবে হোক, সবাই চায় সর্বোচ্চ তারকাকে নিয়ে কাজ করতে। তো মেহেদী হাসান হৃদয় এবার পায় নাই, নেক্সট টাইম নিবে। রিয়েল এনার্জির সাথে এবার কাজ হয় না, নেক্সট টাইম হবে। সো রিয়েল এনার্জির হয়ে কথা বললে আপনারা দালাল বানায় ফেলাইতেছেন, যা ইচ্ছা তা বলতেছেন। এইটা কেন ভাই? মানে এই জিনিসটা কেন? কেন? ওয়াই? কেন ভাই? কেন বলেন তো? আমি আমার নিজেরটা খাই, নিজেরটা পড়ি, নিজেরটা বলি। আপনাদের যদি ভালো না লাগে সেক্ষেত্রে আমি বারবার বলতেছি আপনারা আসতে পারেন ভাই, আসতে পারেন। আমি তো ধরে রাখিনি আপনাদেরকে, ধরে রাখছি আপনাদেরকে যে ভাই থাকেন আপনারা আমার কাছে। ভালো না লাগলে আসতে পারেন। আমি শাকিব খানকে নিয়ে তো কথা বলবো, শাকিব খানের পাশাপাশি প্রত্যেকটা সিনেমা নিয়ে আমি কথা বলবো। সিনেমার অবস্থা কিন্তু খুব ভালো না ভাই। শাকিব খান প্রতি বছরে 2টা সিনেমা করে, 2টা সিনেমা দিয়ে কি ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা পসিবল কিনা? 2টা সিনেমা দিয়ে কি ইন্ডাস্ট্রি সার্ভাইভ করা পসিবল কিনা? যারা একদম ভক্ত আছেন তারা প্লিজ কমেন্ট করবেন। 10টা মাস থাকে সিনেমা হলগুলো বন্ধ। সো 10 মাস সিনেমা হল বন্ধ রেখে 2 মাস খোলা রাখার মানে কি? 2 মাসও বন্ধ করেন। একটা বিল্ডিং ভাই, একটা 4তলা বিল্ডিং, একটা সিনেমা হল কিন্তু ছোটখাটো না, অনেক বড় আয়োজন এখানে। তা আপনি 2 মাস চালায় 10 মাস বন্ধ, তো এটা লস প্রজেক্ট না? সো যদি 12 মাস যদি র্যান্ডমলি হলগুলো খোলা থাকে তাহলে কি করতে হবে? খোলা রাখতে হলে কি করতে হবে? এখানে অল্টারনেটিভ সিনেমা লাগবে, ছবি লাগবে ভাই। সিনেমা হলে তো আপনার গিয়ে চাইলে নাচা গানা করে টাকা দিবেন, হল দিবেন না তো। আপনি চান বিনোদন, সো বিনোদন কন্টিনিউ পাইতে কি করতে হবে? কন্টিনিউসলি সিনেমা আসতে হবে। তো এখন মেহেদী হাসান হৃদয় যদি আপনি অনুপ্রেরণা না দেন, যদি রিয়েল এনার্জি প্রোডাকশন যদি আপনি সাহস না দেন, যদি আপনি হলে না যান, ওই ব্যক্তি হচ্ছে একটা টিজার বাইর করছে, সেটা নিয়ে আপনারা সমালোচনা শুরু করে দিচ্ছেন। শাকিব খানের ধারের কাছে যাবে না, হ্যান না তেন না বকর। তারা কি কোথাও বলছে যে শাকিব খানকে তারা অ্যাচিভ করবে? কোথাও কি বলছে শাকিব খানের প্রিন্সকে শেষ করবে? নিজেরা কেন কামড়াকামড়ি করতেছেন? আপনারা নিজেরাই কিন্তু কামড়াকামড়ি করতেছেন। তারা কিন্তু কোথাও অ্যানাউন্সমেন্ট দিয়ে বলে নাই যে আমি হচ্ছে শাকিব খানের প্রিন্সকে খেয়ে দিবে, বলছে? বলে নাই কিন্তু, বাট আপনারা ঠিকই কিন্তু নিজের গায়ে মারতেছেন। এগুলো প্লিজ করা যাবে না। এগুলো করে শাকিব খানের বদনামের ভাগই হবে না। শাকিব খানকে নিয়ে ভালোবাসা থাকে, ভালোবাসা ভালো, বেশি ভালোবাসা কিন্তু ভালো না। বেশি ভালোবাসা কিন্তু ক্ষতির কারণ হয়। হ্যাঁ, বেশি ভালোবাসারই কিন্তু ক্ষতির কারণ হয়। সো এটা করা যাবে না, এটা একেবারেই করা যাবে না, একেবারেই করা যাবে না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। প্রিন্স, রাক্ষস, যেটাই আসুক না কেন সব নিয়ে কথা বলবো ভাই। শাকিব খান বাংলাদেশের নাগরিক, সিয়াম আহমেদ কি বাংলাদেশের নাগরিক না? আপনি শাকিব খানকে ভালোবাসেন, আমি শাকিব খানকে ভালোবাসি, সিয়াম আহমেদের কি ভক্ত নাই, অনুসারী নাই? একটা বাংলা সিনেমা কি আসতে পারে না? প্লিজ, ভালো না লাগলে স্কিপ করেন, কিন্তু কাউকে গালি দিয়েন না ভাই, প্লিজ এটা করেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।